নমস্কার। আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুর মরা পোড়ানো গল্পটা নিয়ে আলোচনা করব। সেই সময় গ্রামে মহামারী বা কলেরা হলে এক ঘরে হলে অন্য ঘরের সমস্ত এবং গ্রামের সকল মানুষই সেই গ্রাম ত্যাগ করে চলে যেত, কারণ সেই রোগগুলো খুবই ছোঁয়াচে হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গল্পে গোপাল খুড়োকে দেখানো হয়েছে যে একজন ডোমের কাজ করত এবং যেই বাড়িতে কলেরা হয়েছে বা মহামারী হয়েছে এইসব সে অছুতের কোনো ব্যাপারই করতো না এবং সেই মরা সে আগ্রহ সহকারে পোড়াতে যেত এবং সকাল বিকেল ডাক্তারের চেম্বারে খোঁজ নিয়ে আসতো যে কোন ব্যক্তি অসুস্থ, কতটা অসুস্থ বা সে কখন মরতে পারে। এইভাবে হঠাৎ করে গ্রামের বিদ্যালয়ে এক মাস্টার ছিল যে প্রথম দিক থেকেই গ্রামের সকল ছেলেকে পড়াতো এবং প্রথম দিক থেকেই রুগ্ন ছিল এবং তার একমাত্র নির্ভরশীল যে ব্যক্তি ছিল তার স্ত্রী। সেই স্ত্রী হঠাৎ করে কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং গোপাল খুড়োর ডাক পড়েছে। গ্রামে আরও অনেক ছেলে ছোকরা ডাক পড়েছে যাদেরকে গোপাল খুড়ো সতর্ক হয়ে থাকতে পেরেছিল রাতে এই মরা নিয়ে যাওয়ার জন্য শ্মশানে। সেইখানে লালু ছিল গল্পের প্রধান চরিত্র। লালুকে সে বিদ্যালয়ের শিক্ষক বলেছিলেন যে আমার স্ত্রী মারা গেছে, তো এখনও তো সে সদবা আছে, সেই কারণে তোমরা একটুখানি তাকে সিঁদুর পরিয়ে আলতা দিয়ে শ্মশানে নিয়ে যাও। যথারীতি সেই কাজ করা হলো এবং লালু এবং গোপাল খুড়ো এবং সকলে মিলে সেই শবদেহটাকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। এইভাবে শ্মশানে গিয়ে গোপাল খুড়ো ঘোরাঘুরি করছে এবং লালু কাঠ নিয়ে আসছে এবং আরও অনেকে কাঠ নিয়ে আসছে এবং হঠাৎ করে বৃষ্টি নেমেছে মাঝখানে, যে যার মধ্যে এদিক ওদিক বৃষ্টি ছায়া খুঁজে দাঁড়াতে গেছে, শেড খুঁজে দাঁড়াতে গেছে গাছতলায়। এইভাবে অনেকক্ষণ পর লালু তো আসছে না, এইভাবে কয়েকজন গোপাল খুড়ো যখন মাটি খুঁড়ছিল এবং কয়েকজন কাঠ নিয়ে এসে গোপাল খুড়োকে বলছে যে খুড়ো মরাটা হঠাৎ করে যেন নড়ছে মনে হচ্ছে, কিন্তু গোপাল খুড়ো তাদের কথা অস্বীকার করছে এবং হাসছে, আবার বলছে এখনকার ছেলে ছোকরারা ভীষণ পরিমাণে ভয় পায়, নিজেরা তো ভয় পায় সাথে আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছে। এভাবে গোপাল খুড়ো একজনের কথা উড়িয়ে দেয়। এভাবে আরও একজন দুজন বলতে শুরু করে। তখন গোপাল খুড়ো ব্যাপারটা বুঝতে পারে না এবং সত্যি সত্যি মরাটা যেন উঠে বসে পড়েছে। সেই দেখে যে যার মতো ঝেড়ে দৌড় দিয়েছে, তার সাথে গোপাল খুড়ো মাঝ রাত্রিবেলা অত ঠান্ডার মধ্যে গিয়েছে নদীতে ঝাঁপ দিয়েছে। এইভাবে দেখানো যে মরাটা থেকে চাদরটা সরিয়ে লালু উঠে পড়েছে এবং বলছে আরে আমি ভয় দেখাচ্ছিলাম। তখন সবাই ছুটে আসে এবং গোপাল খুড়ো নদী থেকে উঠে আসে এবং প্রত্যেকে এসে লালুকে দেখে বলে এরমভাবে ভয় দেখানো তার উচিত ছিল না এবং মরা যথারীতি যেমন ছিল তেমনই আছে। এইভাবে তারা শবদেহ পুড়িয়ে দেয় এবং গোপাল খুড়ো বুঝতে পারে না এত বছর থেকে মরা পোড়ানোর পরও সে কিভাবে লালুর কাছে হার মেনে গেল। এইভাবে গল্পটা শেষ হতে দেখা যায়।